এই সামনে জানো এই ভাই হ্যাঁ ভাই গাড়ি তুলেন না কে মাথা ফাটাই তো ওকে মেরে দিয়ে চলে গেছে শহর থেকে আসতেছে নলগাড়িতে দিতেছে আর এই রাত 8:30টার সময় এই জায়গায় এখানে একটা গাড়ি জমাইনা ছিল আর এদিক থেকে জ্যাক গাড়ি আসতেছে আর এদিক থেকে হলো মোটর সাইকেল ওই গাড়িটা ওই জমাইনা গাড়িটা পার হতে গেলেই জ্যাক গাড়ি এসে মেরে দিছে মেরে দিলে মোটর সাইকেল যাই ওই সাইডে পড়ছে আর 3জন হলো মেন রাস্তার উপরে হয়েছে 3জন নগদের ডেট ওই জায়গাতে আর আমাদের পাশের গ্রাম বেনাগাতি কয় তো 3টাই নগদে নিয়ে গেছে গা বাসায় নলকা থেকে একটা মোটরসাইকেল এক মোটরসাইকেলে 3টা লোক আসতে সিরাজগঞ্জ দিক যাইতে বাম পাশে একটা কাভার ভ্যান দিয়ে গাড়ি ওই দাঁড়ানো ছিল তো সিরাজগঞ্জ থেকে কাভার একটা ভ্যান গাড়ি আসতে গেলে ওই মোটরসাইকেলটা ওই গাড়ির তলে মেরে দিছে 3টা লোক ছোট্ট ছানা পূর্ব পাশে রাস্তার পূর্ব পাশে পড়ে গেছে তারপরে 10-12 মিনিট পরে 3টা লোক মানুষই মারা গেছে মৃত্যুবরণ করছে এখন তার পরিবারের গার্জেনরা এসে মোটরসাইকেল আর 3টা লাশ এই জায়গা থেকে উঠে নিয়ে আসে এই পর্যন্তই ঘটনা। আর ফ্যামিলির অবস্থা তো দেখতেছেন 2টা ছেলে একটা মারা গেল একটা বিদেশে থাকে আর একটা বোন বিয়ে দিছে আর এই ছেলেটাও 1.5 বছর ধরে বিয়ে করছে তার কোনো সন্তানাদি হয় নাই তারপরে যে অকাল মৃত্যুবরণ করলো আর একটা আছে এটা ছেলেটা হচ্ছে আমার শালা সম্পর্কে শালা স্বাস্থ্য শালা আর একটা হচ্ছে ওই পাশে সেটা হচ্ছে আমার ভাতিজা এটা আমার সমুদ্রের ছেলে তারা 2জন আর কোটিচরে যে ওটা আমি চিনি না এরা 2জন যে এসআই ফুডে চাকরি করে চাকরি ডিউটি শেষে সিরাজগঞ্জ বেড়াইতে গেছিলো বেড়ানোর সময় বেড়াই করে আসার সময় তারা এই দুর্ঘটনাটা ঘটাইছে আর কি এলাকার তো সব শোকের ছায়া কারণ এরা তো ভালো ছেলে আর এলাকা এরা একটা যে মহল্লাটা এখানে সবাই ভালো খারাপ তো না কিন্তু হঠাৎ করে আল্লাহ তাদের মৃত্যু এইভাবে রাখছে কপালে হয়ে গেছে তাছাড়া এলাকাবাসী সবাই শোকের ছায়া সেটা খুব দুঃখজনক ব্যাপার আমাদের সাথে একসাথকার ছেলে আমাদের ফ্রেন্ড সার্কেলই সেখান থেকে আল্লাপাক কখন না কখন কার মৃত্যু ঘটিতটা আসে তো কীভাবে বলি খুবই শোকাহত ফ্রেন্ড সার্কেলের ভিতরেই পড়ে মানে কথায় বলতে পারতেছি না মানে নিজেদের ভাই ব্রাদারের মতো চলাফেরা করেছি একসাথে নামাজ পড়েছি মানে আসতেছে না কথা আমরা যে এই বেপরাগতির কারণে আমরা রাষ্ট্রের কাছে এরকম একটা সুবিচার চাই যে যারা ড্রাইভার আছে ওনাদের সঠিকভাবে গাড়ি যান চালাতে পারে সেই মোতাবেক একটা ছাত্রদের দেখতে পারে আমাদের চাই না যে আমাদের এই যুব সমাজ থেকে এই ইয়াং তরুণ ছেলেরা এরকম করে ঝরে পড়েতেছে এই বেপরাগতির কারণে এইভাবে অসংখ্য রাস্তায় প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে লোকজন মারা যাচ্ছে এবং এই মৃত্যু সংখ্যাটা পরিসংখ্যানে দেখা যায় অধিকাংশই কিশোর ছাত্র এবং কিশোর যারা 14-15 থেকে 20-22-25 এর মধ্যে এই ঘটনাগুলো বেশি ঘটছে আর কি তো এই জন্য এই কিশোরগুলোকে ক্লাসে বা বিভিন্ন যেখানে থাকে তাদের কর্মস্থলে এই বিষয়ে একটু সচেতন করার জন্য বিশেষ মোটিভেশন চালানো দরকার আর কি।